মেহজাবিন চৌধুরী 14 বোতল মদ নিয়ে এয়ারপোর্টে ধরা খাইছে। এই যে নিউজটা এত প্রচার করতেছেন ভাই, মহিলারা একটু শান্তিমতো লাল পানি খাবে তাও খাইতে দিবেন না আপনারা। কি একটা সমস্যা দেশে। বিদেশে লাল পানির দাম কম ভাই, তাই একটু কম দামে কিনে নিয়ে আসছে, পাইকারি মূল্যে কিনে নিয়ে আসছে, পাইকারি মূল্যে পাইছে। এটা নিয়ে তো নিউজ করার কি আছে ভাই? যদিও মেহজাবিন তার ফেসবুক পেজে আজকে বলছে তাকে নিয়ে ষড়যন্ত্র করা হইতেছে, তাকে টার্গেট করা হইতেছে, কিন্তু সেই পোস্টে সে কোথাও বলে নাই যে সে 14 বোতল মদ নিয়ে ধরা খায় নাই। সে গতবার একটা মামলা খাইছিল, সেটা থেকে সে রেহাই পেয়েছে, সেটাও সে উল্লেখ করছে। কিন্তু আজকে যে তাকে নিয়ে হয়রানি করা হইতেছে বা বিভিন্ন পোস্ট করা হইতেছে মদ নিয়ে, সে সেইটা বলছে ঠিকই, কিন্তু সে কোথাও বলে নাই সে মদ নিয়ে ধরা খায় নাই। সে বলতেছে আমাকে টার্গেট করা হইতেছে, একটা গ্রুপ তাকে টার্গেট করতেছে, হ্যাং ত্যাং। দেখছেন কাহিনীটা কি? লাল পানি আনবে, ধরা খাইলে মানুষ বলতে পারবে না, এরকম একটা সিচুয়েশন আসছে। নিজেও ক্লিয়ার করতে পারতেছে না, এমন একটা সিচুয়েশন। খুবই খারাপ লাগে মেয়েটার জন্য। মেয়েটাকে খুব পছন্দ হইতো, কিন্তু রিসেন্ট টাইমে তার ব্যবহার আর তার মানে চালচলন খুবই মানে রহস্যজনক হয়ে যাইতেছে। 2 দিন পর পর এই কেস সেই কেস হইতেছে এখন। এদিকে তো পরিমণির ভক্তরা তো বইলেই ফেলাইছে পোস্ট দিয়া যে পরিমণি খাইলেই দোষ, মেহজাবিন খাইলে দোষ নেই না। কি একটা অবস্থা ভাবেন ভাই।